লোকগুলো বাসায় যেতে হবে, অবশ্যই লোকগুলো বাসায় যেতে হবে। কিন্তু উনি আমাকে আঘাত করার কথা বলেছেন, উনি আমাকে মারার কথা বলেছেন স্টেজের ভিতরে। এটা কোনো মানবতা হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমি কথা বলতাম না, না আমি লোকগুলো বাসায় যেতে, লোকগুলো বাসায় যেতে হবে, অবশ্যই লোকগুলো বাসায় যেতে হবে। রাষ্ট্রের ভিতরে এমন নেতা আছে না নাই, এমন লিডার আছে না নাই? এই লিডাররা জানে, এই লিডাররা জানে, এই নেতারা জানে আদম থেকে মানুষের জন্ম, মানুষ কখনো পাথরে থেকে জন্ম হয় নাই। আর বাংলার জমিনের ভিতরে কিছু কুলাঙ্কার, কিছু বিশ্বাসঘাতক বেঈমান, কিছু নাস্তিক বলে বানরের সঙ্গ কথা কন না কেন? আমি তো রাড়ি কোনো ওয়াজ করি না, ওয়াজ যদি আপনি বন্ধ করে দেন দিতে পারেন, সেটা আমার কোনো সমস্যা নাই। ওয়াজ আমরা টাকা দিয়ে ওয়াজ দিয়েছি, হাদিস কুরআন নবী রাসূল ফাতেমা যারা ওই যুগের যারা মুরিদন ছিল তাদের বিষয়গুলো মানুষের বোঝার, তাদের জীবনের সাথে মিল করি হচ্ছে করতে হবে। আমি এখানে কি বললাম? আমার কথা আপনি শুনে যে বলেন আমি বল শুনবো, আমি কি বললাম? আপনি কি বলছেন? কি বললাম? এটা তর্ক করলে কিন্তু মার খাবো। কেন কেন মার খাবো? আমি কেন মার খাবো? আপনি নিষেধ করবেন না, নিষেধ আবার বললে মার খাবো তার মানে নিষেধ করতে আপনি করবেন না। আপনি সেটা বলতে পারেন, আপনি ভদ্র সাহেব, আপনি বলছেন মার খাবেন। আমি যেটা বলো হাদিস কোরআনের উপরে আলোচনা হবে, তার বাইরে আলোচনা হবে না, তার বাইরে আলোচনা হবে না। আমি বলছি যে হবে কাজ আর মডার্ন আমার আমি কোন বিষয়ে, আমি অবশ্যই বিষয়ের উপরে আলোচনা করতেছি। আমি বিষয়ের উপরে আলোচনা করতে, আমি কখনো অন বিষয়ের উপরে আলোচনা করি নাই। এখানে একজন তো শ্রোতা না, আমি বলি যে আমি অন বিষয়ের উপরে আলোচনা করেছি। বললাম মস্তানি করতে আসে না। এই মহাবিল তুমি পাশ করে নিয়ে আসো, মহাবিল তুমি পাশ করে নিয়ে আসো, কিটা পাশ করে নিয়ে আসো, মহাবিল পাশ করে নিয়ে আসো, কিটা মহাবিল পাশ করে নিয়ে আসো, কিটা কিটা পাশ করে নিয়ে আসো, কিটা পাশ করে নিয়ে আসে, এই তো পাশ করে নিয়ে আসছি, তাই তো মহাবিল পাশ করে নিয়ে আসছি, কিটা এই মাইক এই মাইক 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 এই মহাবিল পাশ করে নিয়ে আসছি, কিটা কে পাশ করে সেগুলো দিয়ে মহাবিল যে পাশ করে নিয়ে আসো, সে উঠে আইসো, মহাবিল যে পাশ করে নিয়ে আসো, সে উঠে আইসো, থানার থেকে যে মহাবিল পাশ করে নিয়ে আসো, সে উঠে আইসো, আইসো কিনা পাশ করে উঠে আইসো,
আমি তাক বলছি যে হুজুর আপনি নবী রাসূল নবীর আমালের যা সাহাবাগণ ছিল তাদের জীবনী ধরিয়ে আপনি কথা বলেন, তাদের জীবনের মতো মানসিক জীবনী সত্যি বলেন, তাহলে জীবনের এর কোনো ভাবনা থাকবে না। এর উপরে আলোচনা করেন, এটা কোরআন হাদিসের আলোচনা। আপনি সেটা না করে আপনি কি করছেন? করোনা কালীন তেল চুরি হয়েছে, ডাল চুরি হয়েছে, চেয়ারম্যানরা করেছে, মেম্বাররা করেছে, এই ব্যাখ্যা দিচ্ছে। এমপি কোনো দোয়া করে দেয় না, দোয়া আল্লাহ। এমপি আল্লাহ, এমপিরও আল্লাহ, আপনারও সেই আল্লাহ। আপনি কেন যত টাকা নিয়ে আসছি ওয়াজ করতে আইছেন? আপনার এক রাত্রে আমরা মাসে 30 দিন কমপক্ষে ওয়াজ করি, ওয়াজ দিই। আমি নিজেই মাসে 30 দিন ওয়াজ হয় আমাদের। আমরা সেই ওয়াজ করছি, আমাদের ওয়াজের মৌলানা দেওয়া হয় 2 থেকে 3 হাজার টাকা। এই কয়েকদিন আগে ব্রিজের এখানে এলানে ওয়াজ করছিলাম আমরা, আমাদের টাকা দিয়ে আমরা ওয়াজ দিছি। কোনো মাইক দিয়ে টাকা তুলিনি, কোনো লোকের কাছে বলতে পারবে না কেরকম 2 টাকা চাইতাম আমরা। আমি ওনাকে বারবার বলছি, যেহেতু মাহফিল সম্পর্কে আমরা জানি, আপনি হাদিস কোরআনের উপরে আলোচনা করেন, করি আপনি মানসিক বুঝান যে নবীর আমলের থেকে শুরু করি তার সাহাবাগণ কিভাবে জীবনযাপন করেছে, কিভাবে জীবনযাপন করতে হয় সেটা আপনি বুঝান। আপনি বারবার ঘুরি ফিরি কেরণ না কেরণ কথায় ছড়ি দেবেন। দেখছেন আপনি আসেন পয়সা নিয়েও আপনি মাংনা আসেন ওয়াজ করতে। এই প্যান্ডেলের খরচ আমরা করেছি না আপনি করেছেন? এই যে সেলিব্রেটগুলো লাভ পাচ্ছে, আপনি লাভ পাড়ায় কি আপনি করতে পারবেন? আপনি কি আমার সাথে আমার জানেন? আপনার জানার প্রয়োজন কি? আমার তো জানা কোনো প্রয়োজন নাই। অবশ্যই জানা আপনি লাগবে। কেন আমাকে বললেন যে আপনি মাইক খাবেন না? কেন অবশ্যই জানা লাগবে। না, কি করতে জানা লাগবে আমার কি কথা? আপনি যেটা বলেছেন, আপনি যেখানে ছিলেন, আপনি যেখানে ছিলেন, না আপনি বলার পর আপনি বারবার বলার পরে আপনি বারবার বলেন, আপনি একবার আপনি বলছেন, বারবার- আপনি কেন আপনার কাছে টপিক ছিল আলোচনা করব? আমি ডাকিছি, আমি কয়েকজন ডাকিছি, আপনি তো কেমন বলবি? আমি কয়েকজন ডাকিছি। এই আমার শোনেন না হোক না হোক, আমি তার বুঝাচ্ছি। না, এটা তো ওই কয়টা আমি আপনাকে বললাম কোরআন হাদিস উপরে আলোচনা। মহাবীর উনি তো আমাকে বলার পরে কোনো টপিক চাই নাই, পরে কোনো টপিক চাই নাই। উনি বলার সাথে সাথে আমাকে বলছে যে আপনাকে মার খাবেন। আপনি তো নিয়ে আসবেন, আপনি তো নিয়ে আসবেন। উনি টপিক চাই নাই। আপনি আমার বড় ভাই। আপনি অস্থির হয়ে গেছেন। আপনি আমার আমি অনুরোধ করছি, অনুরোধ করতেছি, শুনুন আপনি অনুরোধ আপনারা বসেন 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 ভাইরা বসেন বসেন, আপনারা একটু বসেন বসেন, আমি কথা বলবো ইনশাল্লাহ। ভাইয়ের সাথে আমার কথা নেই, ভাইয়ের সাথে আমার কথা নেই, আমি কথা বলবো, আপনারা বসেন বসেন, আপনারা বসেন, একটু বসেন একটু বসেন, একটু আমি অনুরোধ করতেছি। এই তোমার মহাবীর শুন না, আমি বলছি এই জনগণ, আমি বদলি 2,000 লোক 5 মিনিটে পৌঁছা যাবে, ওই জ্ঞান বাদ দাও। এটা মোল্লা থাকো, এটা উত্তর জায়গা। এই আমার কথা শোনো, মহাবীর পাস করে নিয়ে আসছে এই কমিটি। দীর্ঘদিন আমার গোলায় মহাবীররা যাতে হয়, যেহেতু আমি নিজেও মহাবীর, আমাদের বিভিন্ন হুজুর যে আমরা প্রত্যেক দিন কোনো না কোনো এলাকায় আমাদের মহাবীর হয়, আমরা মহাবীরের পক্ষে মহাবীর করে দিচ্ছি। প্রতিনিয়ত মধ্যে অনেকেই দেখেন যে আমি মহাবীর যাই। এখন মহাবীর শুনবা, কিন্তু হাদিস কোরআনের বাইরে আলোচনা হবে না। নবী রাসূলের জীবনী, নবীর আমলের সাহাবাগণ তাদের জীবনী, এই নিয়ে আলোচনা হবে, এর বাইরে আলোচনা হবে না। আর আর যে লোকগুলো যে বিস্তীর্ণ গেল, আপনি এই সব 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 বসো সব সব বসো। আপনারা যদি আমাকে স্বীকার করে দেন তাহলে আমি বললাম এর কথা বলবো, আর আমি যেই টপিক করেছি সেই টপিক্সের উপরে কথা বলবো। আমি কাউকে আপনারা বসতে হবে, বসতে হবে, আপনাদেরকে বসতে হবে, বসতে হবে, আপনাদেরকে বসতে হবে। বসেন আপনারা, বসেন বসেন, আপনারা বসেন, ভাই বসেন, ভিতরে আসেন, বসেন বসেন, আপনারা বসেন বসেন, একটু বসেন, আপনারা বসেন বসেন, আপনারা বসেন বসেন, আপনারা বসেন, ভাই একটু ভিতরে আসেন, ভিতরে আসেন, এইভাবে থাকলে
বলতে পারবো না, একটু ভিতরে আসেন, আসেন সবাই ভিতরে আসেন, একটু বসেন, একটু বসেন, বসেন সবাই, একটু বসেন। সমাজ এলাকাবাসী আমি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা প্রার্থনা না করে সকলে প্যান্ডেলে বসে যান। আগের মতো হ্যালো 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 পুরো প্যান্ডেল তো নষ্ট করলাম। হ্যালো, বসে যাই, বসে যাই। শোনেন, আপনারা না বসলে কিন্তু আমি দোয়া করে চলে যাব। আপনারা না বসলে আমি দোয়া করে চলে যাব। কারণ শুনেন শুনেন, আপনাদেরকে আমি বলি নাই যে আপনারা আমাকে দাওয়াত দেন। আপনারা আমাকে দাওয়াত দিয়ে মেহমান এনেছেন। আমাকে যেই যাই বলুক না কেন, উনি হাজার কথা বলতে পারতেন, কিন্তু উনি আমাকে আঘাত করার কথা বলেছেন, উনি আমাকে মারার কথা বলেছেন স্টেজের ভিতরে। এটা কোনো মানবতা হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমি কথা বলতাম না, না, আমি লোকগুলো বসাইতে দেন, লোকগুলো বসাইতে দেন, অবশ্যই লোকগুলো বসাইতে দেন। কেন